হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে। আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে আলুকে পাতার মতো শেপ দিয়ে খুবই ক্রিস্পি চিপস তৈরি করা যায়। আর আলুর এই চিপসটা যে কী পরিমাণে ক্রিস্পি হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখুন। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর এই রেসিপির জন্য আমি এখানে আলুটাকে পাতার মতো শেপ দিয়ে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু বেশি পাতলাও না, আবার একেবারে পুরোও না। এখন আমি এই আলুটাকে স্টিক দিয়ে পিচ পিচ করে কাটতে থাকবো। এই স্টিকটা আমি কিন্তু দোকান থেকে নিয়েছি। আপনারা শাসলিক বানানো যে স্টিকটা ব্যবহার করে থাকেন, আমি সেই স্টিকটাই কিন্তু এখানে ইউজ করেছি। এখন আমি দেখুন কিভাবে পিচ পিচ করে কাটতে থাকি। এটা কিন্তু একেবারে তলা পর্যন্ত কাটা যাবে না, হাফ পর্যন্ত কাটতে হবে। এবং এই যে কাঠিটা আমি দিয়েছি, এই কাঠি বরাবরই আমি কিন্তু কেটেছি। আপনারা ঠিক এভাবে এই স্টিক ব্যালেন্স করে কাটবেন যেন একেবারে নিচ পর্যন্ত কাটা না পড়ে। খেয়াল করে দেখুন, আপনারা হয়ে গিয়েছে আমার একটি বানানো, খুব অল্প সময়ে কিন্তু দেখুন হয়ে গিয়েছে। এভাবে বানালে আলুগুলা ভাজি করার পর দারুণ ক্রিস্পি হয়। তো এইভাবেই আমি প্রত্যেকটা পিসই কেটে নিয়েছি। এই যে দেখুন আমি কিন্তু ওই একইভাবে এই আলুগুলার স্লাইস করেই কেটে নিয়েছি। এখন একটি স্টিক দিয়ে ওই বড় স্টিকগুলা দিয়েই আমি আলুর ভিতর দিক দিয়ে ঢুকিয়ে দিব। এভাবেই দেখুন ঢুকিয়েছি। আর এটা ঢোকানো হয়ে গেলে আমি একটু ফাঁকা ফাঁকা করে আলুটা সেট করে নিলাম। এভাবে যদি আমি ভাজি করি তাহলে আলু খুবই ভালোভাবে ক্রিস্পি ভাজি হবে, না হলে কিন্তু এই চিপসটা ভালো ক্রিস্পি হবে না। তো আমি প্রত্যেকটা আলুর ভিতর এই স্টিকগুলা সেট করে দিব এবং একটু একটু করে ফাঁকা করে একটা ব্যালেন্স করে সেট করব। এরপর একটি প্লেটে আমি কিছুটা পানি নিয়ে নেব। আর এই পানির ভিতর আমি কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। যেহেতু আমি এইটি লিফ চিপস বানাবো, পাতার মতোই চিপসটার আকৃতি দিয়েছি, তাই আমি এই চিপসটাকে একটু গ্রিন কালারের ফুড কালার দিয়ে আমি তৈরি করার চেষ্টা করছি। তো আপনারা ফুড কালার না থাকলে নাও দিতে পারেন, সমস্যা নাই। তো এটা আমি 10 মিনিট পানির ভিতরে এভাবে রেখে দিব। 10 মিনিট হয়ে গেলে আমি এই পানি থেকে চিপসের এই আলুগুলা তুলে নিলাম। এরপর আমি একটি প্লেটে রেখে দিয়েছি আর একটি টিস্যু দিয়ে এক্সট্রা পানিটা আমি শুকিয়ে ফেলবো। ভালোভাবে আমি এই পানিটা মুছে ফেলছি, কারণ হচ্ছে পানি বেশি যদি এর ভিতর চ্যাপচ্যাপা থাকে তাহলে কিন্তু এটা ভালো হবে না ভাজি করলে। সে তো আমি এইভাবেই ভালো চেপে চেপে পানিটা শুকিয়ে ফেলছি। আপনারা কাপড় থাকলে কাপড় দিয়েও করতে পারেন। এরপর আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। ময়দাটা দেওয়ার পর এর ভিতর আমি লবণ অ্যাড করব। এখানে 1/4 চা চামচ লবণ দিয়েছি আর লাল মরিচের গুঁড়াও দিয়েছি 1/4 চা চামচ। তারপর একটি চামচ দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে ফেলবো। আমি যেহেতু কোনো লবণ আগে ইউজ করিনি, এজন্য আমি এই পর্যায়ে লবণ এবং শুকনো মরিচটা অ্যাড করে দিয়েছি। তারপর আমি ভালোভাবে আলুটাকে কোট করব। দেখুন আমি কিভাবে আলুটাকে কোট করেছি ময়দা এবং এই মিশ্রণগুলো দিয়ে। ভালোভাবে কোট করার পর আমি এগুলাকে এখন তেলে ভাজি করার জন্য রেডি করব। ভালোভাবে দেখুন কিভাবে কোট করেছি। তো গরম তেলের ভিতর আমি এভাবে প্রত্যেকটা আলুগুলা দিয়ে দিব। তো এই আলু কিন্তু খুব অল্প আঁচে ভাজতে হবে, বেশি জোরে জাল দিলে কিন্তু এটা গায়ের কালারটা ব্রাউন চলে আসবে, কিন্তু ভিতরটা কিন্তু ভালো ভাজি হবে না, মচমচে হবে না। তো ক্রিস্পি করে ভাজি করার জন্য চুলার ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। তো আমি এভাবে এপিট ওপিট করে ভালো করে সময় নিয়ে ভাজি করে নিয়েছি। তো আমি এইটি যেহেতু প্রথম দিয়েছিলাম, তাই আমি প্রথমেই আলুর ওই চিপসটাই উঠিয়ে ফেললাম আর বাকিগুলোও এক এক করে উঠিয়ে ফেলছি। দেখুন কত সুন্দর একটি গায়ের কালার এসেছে আর প্রত্যেকটা চিপসই কিন্তু দারুণ মুচমুচে হয়েছে। তো প্রত্যেকটাই আমি উঠানোর পর দেখুন আমি এখন দেখাবো কত সুন্দর হয়েছে এই চিপসগুলা। খেতেও কিন্তু দারুণ হয়েছে চিপস। আর আপনারা কিন্তু বাসায় এটা খুব সহজে বানাতে পারেন। বাচ্চারা তো এটা ভীষণই পছন্দ করে। তো বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।